السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রাত্যহিক আয়োজন ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আল্লাহ রাব্বুল করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুমহার একটি জীবন দিয়েছেন, অত্যন্ত চমৎকার পুত পবিত্র একটি জীবন দিয়েছেন, যে জীবনটাকে আমাদের জন্য তথা উম্মতে মুহাম্মদের জন্য ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য আদর্শ। রাসূলের জীবন চরিত্রের মাঝে রয়েছে উম্মতের জন্য অনেক বড় শিক্ষা আদর্শ রয়েছে। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত পরিচিত মুখ, চমৎকার সুন্দর গোছালো আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়ে থাকেন শেখ মুফতি মোহাম্মদ জাবের হুসাইন কাসিমি, খতিব রিয়াজুল জান্নাহ জামে মসজিদ মানিকনগর ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানো যে রবিউল আউয়াল চলছে এবং রবিউল সানিও আসছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন চরিত অত্যন্ত বরকতময় জীবন চরিত আল্লাহ তাআলা বানিয়েছেন এবং আপনি দেখেছেন যে নবুয়তের আগে এবং পরে পুরো জীবনটাই উম্মতের জন্য একটা আদর্শ, নবুয়তের পূর্বে নবুয়তের পরে। এই যে রাসূলের জীবন চরিত্রের মাঝে আমাদের জন্য আদর্শ রয়েছে, শিক্ষা রয়েছে, এর থেকে কিছু আলোচনা আপনার কাছে আমরা শুনবো। জি, নিউজ 24 নিয়মিত আয়োজন ইসলাম ও আমরা অনুষ্ঠানে সকলকে মোবারকবাদ জানিয়ে নির্দিষ্ট বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং আমাদের জন্য শিক্ষা, এই বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই হিসেবে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আদর্শ নেওয়ার মতো সমস্ত দিকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে যদি আপনি বলতেন। স্বাভাবিকভাবে একজন স্ত্রী যিনি স্বামীর সবচাইতে ঘনিষ্ঠ হয়ে থাকেন তিনি তার জীবনের বিশেষ করে অভ্যন্তরীণ ঘরের যে সমস্ত দিকগুলো আছে সেগুলো তিনি বলতে পারেন। তো সেজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আফালা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তখন তারা বলে যে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। তাহলে কোরআনের যেই বিধানগুলো আছে, কোরআনের যেই আদর্শ রয়েছে সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর যেই দিকগুলো আছে সেখানে তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে তোমরা তার মধ্যে খুঁজতে পারো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনের মাধ্যমে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কৌল, কথা, কাজ এবং মৌন সমর্থন, যেটাকে আমরা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা উম্মতের সামনে তুলে ধরেছেন। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনে মাজিদের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। এখন নামাজটা আমরা কিভাবে পড়ব, সালাত আমরা কিভাবে আদায় করব, এটার পদ্ধতি কেমন হবে, এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে উম্মতের সামনে আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। এমনিভাবে হাদিসের মধ্যে আসছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের বিষয়ে এক বর্ণনার মধ্যে বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিনিষেধগুলো গ্রহণ করো। পুরো হজটা কোরআনে মাজিদের মধ্যে শুধু আসছে যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পালন করো। কিন্তু হজ এবং উমরা কীভাবে পালন করবে, তার ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের মাধ্যমে এবং হাদিসের বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সরাসরি সেটা শিখেছেন এবং আমলে পরিণত করেছেন। আবার তাদের কাছ থেকে তাদের পরবর্তী যারা ছিলেন তাবিঈ যাদেরকে বলা হয় তারাও শিখেছেন।
এভাবে আমলের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয় জীবনের খুঁটিনাটি সেটা উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে পৌঁছেছে। সেজন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের যদি আমরা বৈশিষ্ট্য দিকে লক্ষ্য করি তাহলে আমাদের সামনে যে বিষয়টা পরিষ্কার হয়ে যায়, তন্মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে সাধারণত কোনো মানুষের জীবন চরিত্র নিয়ে আলোচনা করলে বা কোনো মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলে তার জীবনের শেষ সময়ের আলোচনা যতটা বিস্তারিত বিশদভাবে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত শুরু দিক থেকে তেমনটা বিশদ এবং বিস্তারিত আলোচনা পাওয়া যায় না। কিন্তু আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে এবং তার যে শৈশবকাল, তার কৈশোরকাল, তার যৌবনকাল, এভাবে দীর্ঘ 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর এমন কোনো বিষয় নেই যেটা উম্মতের সামনে সকল বিষয় উম্মতের জন্য আদর্শ এবং রয়েছে শিক্ষা। দর্শক মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে অর্থাৎ আদর্শের বিষয়গুলো নিয়ে কথা বলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছে রব্বি কারীমের। এই মহামানবের জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা করা এটা আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য ছাড়া, তৌফিক ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের মুফতি মোহাম্মদ জাবের হোসাইন কাসিমি বড় চমৎকারভাবে বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্মের পূর্ব থেকে নিয়ে জন্মের সময়, নবুয়ত প্রাপ্তির পূর্বে, আগে পরে পুরো সময়টাই কিন্তু উম্মতের জন্য আদর্শ। এই জীবন থেকে আমরা কি শিখতে পাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন জগতের বুকে আগমন করেছেন, দুগ্ধ পান থেকে নিয়ে শৈশবকাল, কৈশোরকাল, নবুয়তের কাল পুরো সময় উম্মতকে শিখিয়েছেন ইনসাফ, অর্থাৎ ইনসাফের মুআমালা মানুষের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে একটি বিষয় আমরা শিখেছি, জীবনের সর্বক্ষেত্রে আমরা ইনসাফ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমরা যা দেখেছি যে তিনি কথা কম বলতেন, ফিকির বেশি করতেন, অর্থাৎ যত কথা কম বলা যায় ততই কিন্তু উম্মতের জন্য ফায়দা। আমরা এখান থেকে শিখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিনয়ী মহামানব ছিলেন। কত বিনয়ী ছিলেন! এত আল্লাহ পাক ওনাকে এত ফজিলত দিয়েছেন, পুরো জীবনটাকে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দিয়েছেন, কিন্তু পুরো জীবনটাই বিনয়ী একের ভরপুর ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আরও শিখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হকের ব্যাপারে বড় শক্ত বিধানাবলী পালন করতেন, খুব সচেতন ছিলেন অন্যের হকের ব্যাপারে। ইভেন এন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো হক যদি আমার কাছে থেকে থাকে তোমরা চাইতে পারো, তোমাদের সেই হক পরিপূর্ণরূপে দেয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হকের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। আমরা শিখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, নফল পড়তেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আপনি রাত্রি একাংশে নফল আদায় করুন, এর দ্বারা একজন মানুষ একবার উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে অতি শীঘ্রই দেওয়া হবে মাকামি মাহমুদ, প্রশংসিত জায়গা। ঠিক অনুরূপভাবে যিনি জিকির করবেন, সালাতে নফল ইত্যাদি আদায় করবেন, আল্লাহ পাক তাকেও প্রশংসিত জায়গা, প্রশংসিত অবস্থানে দিবেন। আরেকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি কোরআনে কারিমের সংস্পর্শ, অর্থাৎ সোহবতে কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন ওয়ালাদের সংস্পর্শ গ্রহণ করব, তা আল্লাহ তাআলা আমার জীবনকেও চমৎকার বানিয়ে দিবেন। যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলের সোহবত গ্রহণ করে সাহাবাই কেরামের জীবন সোনালী জীবনে রূপান্তরিত হয়েছে। আমরা আরও শিখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে প্রচুর দান করতেন, সাদাকা করতেন, এবং কাররিহিল মুরসাল বলা হয়েছে যে প্রবাহমান বাতাসের মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সৎকা করতেন। আমরা রাসূলের জীবনী থেকে দান সৎকার মতো মহান একটি বিধান শিখতে পাই। পুরো জীবন থেকে আরও শিখতে পাই আমার জীবনটাকে আমি জুলুম মুক্ত বানাবো, জুলুম করব না, আমার দ্বারা কাউকে কষ্ট দেব না, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, অর্থাৎ মজলুম বনো। আমাদের আল্লামা নূর হোসেন কাসেমি রাহমাতুল্লাহ আলাই সবসময় একটি কথা বলতেন, তোমরা মজলুম হয়েও জালেম হয়েও না, কাউকে কষ্ট দিও না, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাকে ক্ষমা করো, ক্ষমা করতে শেখো। আল্লাহ রাব্বি করিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত থেকে যে বিষয়গুলো বলা হলো, আরও অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্য বিষয়গুলো নিয়ে বোঝার, আমল করার এবং সেই অনুযায়ী চিন্তা ফিকির করার তৌফিক দান করুন। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। জি, এই ফজরের নামাজ কি ঘুমানো যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে, এই একজনের টাকা নিচ্ছে 1 টাকা, মানে বিক্রি করে এখন না টাকা দেয় না, মানে দেওয়া করে দেয় এই দুইটাই। প্রশ্ন খুব একটা বুঝতে পারিনি, তারপরে যতটুকু বুঝতে পেরেছি চেষ্টা করছি আলোচনা করার জন্য। ফজরের নামাজের পরে ঘুমানোর কোনো সিস্টেম আছে কিনা বা ঘুমানো যায় কিনা, শরীয়তে কি বলে এখানে? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের যেই পরে ঘুমানোর যে বিষয়টা আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিশেষ এশরাকের পূর্ব মুহূর্ত সময়টাকে অত্যন্ত বরকতময় সময় হিসাবে এটাকে আখ্যায়িত করেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, এই সময় যদি কোনো আল্লাহর বান্দা জিকিরের মধ্যে মাশগুল থাকে অথবা কোরআন তেলাওয়াতের মধ্যে মাশগুল থাকে, এরপর এশরাকের নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় বিশেষ সওয়াবের কথা, বিশেষ সওয়াব দেওয়া হবে এবং বলা হয়েছে উমরা করার ফজিলত তাকে দান করা হবে। তাহলে এই সময়টা আসলে ঘুমানোর সময় না। এছাড়াও ডাক্তাররা বলে থাকেন যে ফজরের পরে ঘুমালে অনেক সমস্যা তৈরি হয়, শারীরিক, মানসিক, এবং আরও অনেকেই বলে থাকেন যে ফজরের পরে এই সময়টা তুমি হাঁটো, একটু ঘোরাফেরা করো, তাহলে প্রাকৃতিক যেই উপাদান আছে সেটা কিন্তু অক্সিজেনটা, সেটা নির্মল স্বচ্ছ অক্সিজেনটা পাওয়া যাচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের বুজুর্গানেদেরও বলেছেন যে সকালের হাওয়া বহু রোগের ঔষধ। তো এই জন্য সকালবেলা ঘুমানো নিষেধ নয়, ফজরের নামাজের পরে আপনি ঘুমাতে পারেন, কিন্তু ঘুমানো উচিত নয়। দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, ফি বুকুরি উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই জন্য এই দোয়া প্রাপ্তির জন্য এবং শারীরিক সুস্থতার জন্য এবং ইশরাকের নামাজ পড়ে অনেক সওয়াব অর্জনের জন্য জাগ্রত থাকাটাই অতি উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, সম্ভবত যতটুকু বুঝতে পেরেছি, এক লোককে আপনি টাকা ধার দিয়েছেন, সে টাকা দিচ্ছে না, টালমাটাল করছে, এখন কি করণীয়? ওনাকে এই বিষয়টা বুঝানো যে অন্যের হক যেভাবে শরীয়তের, আমরা অনেকে দেখা যায় শরীয়তের যে হুকুকুল আল্লাহর হক আছে এগুলোর ব্যাপারে আমরা অনেক যত্নবান হই, কিন্তু বান্দার হকের ব্যাপারে দেখা যায় আমরা ততটাই উদাসীন। সেই জন্য আমার মনে হয় ওনাকে, উনি আসলে কিভাবে টাকাটা ধার দিচ্ছেন, কোনো নির্দিষ্ট মেয়াদ আছে কিনা, ওই মেয়াদ থাকলে সেই মেয়াদ যদি পার হয়ে যাওয়ার পর উনি যখন দিচ্ছেন না, তো ওনাকে এটা বুঝানো যে আপনি যেভাবে শরীয়তের অন্যান্য হক সম্পর্কে আপনি সচেতন, বান্দার হকের ব্যাপারে আজকে দুনিয়াতে অবহেলা করলেও আখিরাতে কিন্তু এর থেকে ছাড় দেওয়া এবং একটু আগে আমরা আলোচনা করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের হকের ব্যাপারে অনেক বেশি সচেতন ছিলেন, সতর্ক করে গিয়েছেন যে অন্যের হক যে পর্যন্ত অন্য ক্ষমা না করবে এ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ, সকল ক্ষেত্রে আপনি চমৎকার বলেছেন। এজন্য যে ভাই টাকা নিয়ে টালমাটাল করছেন, আপনার উচিত তাকে বোঝানো, যদি তার না বুঝে আসে তাহলে তার হেদায়েতের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দিলে ইনশাআল্লাহ সে আপনার টাকাটাও দিয়ে দিবে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আমার জানার বিষয় সূরা কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াত। অবশ্যই রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই কোরআন কি বলতেছে আমার জানার বিষয়, সূরা আহজাব আয়াত নম্বর 1। আপনার জানার বিষয় অত্যন্ত চমৎকার, সুন্দর বিষয় আপনি জানতে চেয়েছেন। এই আয়াত আজকে তেলাওয়াত করে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির জীবনের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। মোহতারামের কাছে এই সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো, যে উনি জানতে চেয়েছেন যে আদর্শ বলতে, উত্তম বলতে কি বোঝানো হয়েছে এখানে। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তো হলো ব্যক্তি জীবন, একটা হলো পারিবারিক জীবন, একটা হলো সামাজিক জীবন, একটা হলো রাষ্ট্রীয় জীবন। এভাবে আমরা যদি মানুষের জীবনের বিভিন্ন দিক, মানুষ, কারণ আমাদেরকে প্রথম বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা ঠিক যে সময়টা হয়েছিল, সেই সময়টাকে কিন্তু আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞতার, মূর্খতার, অন্ধকারচ্ছন্ন একটা যুগ হিসাবে বিবেচিত করা হয়। সে কারণে মানুষের ব্যক্তি জীবন অথবা পারিবারিক জীবন বলেন অথবা সামাজিক জীবন বলেন
অথবা রাষ্ট্রীয় জীবন বলেন, এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের আদর্শ বা নীতিমালা বলতে কিচ্ছু ছিল না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই দিন ইসলাম এবং শরীয়ত দিয়ে এবং কোরআন দিয়ে পাঠালেন, তখন এই কোরআনের মাধ্যমে মানুষের জীবন বিধানটা, জীবন ঘনিষ্ঠ কেমন হবে, একটা মানুষ তার পরিবারকে, তার ব্যক্তি জীবনের ক্ষেত্রে সে কোন কোন আদর্শগুলো তার মধ্যে নৈতিক এবং চরিত্রগুলো কি কি থাকতে পারে। যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে মানুষ যদি কথা বলে তাহলে তার কথার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মিথ্যা কথা থেকে দূরে থাকতে বলেছেন, সত্য স্বচ্ছ জীবন বলেছেন, এগুলো সব পুরোটাই আদর্শ। রাসূলের পুরো জীবনটা যেভাবে চালিয়েছেন, জন্ম থেকে নিয়ে একেবারে 63 বছর, অর্থাৎ রওজা মোবারকে শাহিদ হওয়ার পূর্ব পর্যন্ত পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। রাসূল যেভাবে কথা বলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে পথ চলেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সকলের জন্য। এবং পবিত্র কোরআনের উক্ত আয়াতে বলেছেন লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তাদের জন্য যারা পরকালকে বিশ্বাস করে, পরকালে তাদের হিসাব নিকাশ হবে, তাদের জন্য আদর্শ, এবং যারা অধিক হারে জিকির করে তাদের জন্য। এজন্য আমরা চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ, আমরা ইনশাআল্লাহ সেই অনুযায়ী চলব। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুনতে পেয়েছি, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন প্রশ্ন। একটা প্রশ্ন হলো মিলাদ শরীফ বসি হরণ নিশ্চিত, খাড়ায় হরণ নিশ্চিত, এখন আমরা কোন করতে যাচ্ছি? এটা কিছু বুঝতে নাকি? আপনি ধন্যবাদ। আমরা আপনাকে বুঝিয়ে বলছি যে মিলাদ শরীফ বসে পড়াও যায় না, দাঁড়িয়ে পড়াও যায় না, তো পড়বো কীভাবে? আসলে মিলাদ শরীফ পড়ার বিষয় নয়, বোঝার বিষয়। এই বিষয়টি আমাদের মুহতারামের কাছে আমরা শুনবো যে মিলাদ তো রওজা মুবারকে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে শায়িত আছেন এবং মক্কাতুল মুকাররমায় জন্ম নিয়েছেন। যেখানে জন্ম নিয়েছেন সেই জায়গাটা এখনও কিন্তু সংরক্ষিত আছে, যেখানে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা লাইব্রেরিও আছে। তো আসলে মিলাদুন নবী, মৌলুদুন নবী এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। আসলে এখানে আমাদের অনেকেই এই বিষয়টা একটু তালগোল পাকিয়ে ফেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা বসে না দাঁড়িয়ে। আসলে এখানে বসা বা দাঁড়ানোর বিষয় না, বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এবং পরে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা করা, যে আমি কোন নবীর উম্মত, সেই নবীর জন্মটা কেমন ছিল, তিনি আগমনের পূর্বে যে পৃথিবীর মধ্যে কি অবস্থা ছিল এবং সেটা পরিবর্তন ওনার মাধ্যমে কিভাবে হয়েছে, এবং উনি আগমনের পরে কি কি বারাকাত সমূহ আল্লাহ তাআলা কি কি আশ্চর্যজনক বিষয়গুলো নিয়ে আসছেন, এবং উনি যখন ওনার মায়ের দুধ পান করেছেন এমনি তখন কি ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে যদি আমরা আলোচনা আমাদের মধ্যে এবং আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের প্রজন্মদের মধ্যে আমরা ছড়িয়ে দেব, এটা হলো এখানে মূল এবং মৌলিক বিষয়। আপনি চমৎকার বলেছেন। আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বরকতময়, নিঃসন্দেহে, যেটা আমাদের শায়েখে বলেছেন যে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, পর্যালোচনা করা, এটা তো সৌভাগ্যের বিষয়। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা এই বিষয়টি আলোচনা করতে পারেন, এবং আপনি রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে বসে আলোচনা করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, হেঁটে হেঁটেও করতে পারেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ যেটা আমরা পড়ে থাকি, সেই দুরূদ আপনি বসেও পড়ুন, দাঁড়িয়েও পড়ুন, হেঁটে হেঁটেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মৌলিক যে বিষয়টা আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল কি নিয়ে এসেছেন তাকে তোমরা ধরো। রাসূলের পুরো জীবন চরিত্র, যেমন একটু আগে আমাদের কুমিল্লা ধর্মপুর থেকে মাসুম ভাই জানতে চেয়েছেন যে এখানে আদর্শ বলতে কি বলা হয়েছে। পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। রাসূল বলেছেন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি সুন্নত, হাদিস, রাসূলের জীবনী এবং পবিত্র কোরআনে কারীম। এগুলোর উপরে যারা চলবে, ঠিকভাবে চালাবে, সকল ক্ষেত্রে এগুলোকে অনুকরণ করবে, তারা কিন্তু সফলতা অর্জন করবে। আশা করছি বুঝতে পেরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা প্রকৃত আশিক রাসূল আমরা হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের যদি কোনো জায়গাতে ত্রুটি থাকে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের ব্যাপারে বড় শক্ত ছিলেন। শিরিক থেকে মুক্ত থাকতে হবে, বেদাত থেকে মুক্ত থাকতে হবে, কুসংস্কার থেকে মুক্ত থাকতে হবে। মৌলিকভাবে যে এগুলো থেকে মুক্ত থাকলেই একটা সুন্দর জীবন কিন্তু আমরা উপহার পাবো রব্বি কারীমের পক্ষ থেকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন ছিল। বলুন। জি আপনার প্রশ্ন বলুন।
হ্যাঁ প্রশ্ন হলো হুজুর, ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে আমাদের দুরূদ ইব্রাহিমের পর্যন্ত মর্যাদা হবে কিনা? জি, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। অর্থাৎ দরুদ নিয়ে উনি জানতে চেয়েছেন। যখন আমরা নামাজের মধ্যে হুজুর আলাইহিস সালামের নামও বলি, ইব্রাহিম আলাইহিস সালামের নামও বলি, আর এমনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও তো দরুদ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দরুদ। আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তো আল্লাহ রাব্বুল কারীম রাসূলের উপরে দরুদ সালাম অর্থাৎ রহমতে কামেলা তাম্মা ইত্যাদি সব কিছু পাঠাবেন। আপনি দোয়া করছেন, কামনা করছেন। আর যখন আপনি আপনার দরুদের মাঝে একেবারে আপনি নিয়ে আসবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন অবশ্যই আপনাকে দুরুদ ইব্রাহিম পড়তে হবে, যে দুরুদটা আমরা নামাজে পড়ে থাকি। এছাড়াও দুরুদের ফজিলত পাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে যথেষ্ট। বড় দুরুদ পারেন পড়ুন, অন্তত এতটুকু পড়লো ইনশাআল্লাহ দুরুদের ফজিলত পাওয়া যাবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা কথা বলছিলাম। এর মধ্যে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। আমরা জীবনের যে কোনো, যে রাসূল সবসময় সত্য কথা বলতেন, রাসূলের জীবনী থেকে আমি নিয়ে নিয়েছি। আমি জীবনে সত্য কথা বলবো, এক সত্য কথাই আমাকে মুক্তি দান করবে। রাসূল জীবনকে পুত পবিত্র বানিয়েছেন, আমার জীবনকে আমি পুত পবিত্র বানাই, এখান থেকে কিন্তু আমার জীবনটা পুত পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দেন। আমাদের পিতৃকুল মাতৃকুল সকল মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা পেরেশান আছে তাদের পেরেশানিকে দূর করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে হায়াত তয়্যিবা দান করেন, আমাদের পরিবারের সদস্যদেরকে হায়াত তয়্যিবা দান করেন। আজকের ইসলাম ও আমরা অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং শিক্ষা সম্পর্কে যে আলোচনাগুলো হলো, সেই আলোচনাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে আমরা সবাই চলতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, যারা এই প্রোগ্রামের ইন্তজাম করেছেন তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জন্য বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করেন। আসমানি জমিনি সর্বপ্রকারের বালা মুসিবত থেকে আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।